আজকে স্যাটারডে। আজকে তারা একটু রেডি হয়ে বেরোচ্ছি, যাবো ডিক্যাথলনে। নীলের জন্য কিছু কেনাকাটি করার আছে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো না অনেক ভিডিওতে যে দিদি তুমি দুবাই গেলে এত ভিডিও ছাড়লে, দুবাই থেকে তুমি শপিং করোনি, দুবাইয়ের শপিং দেখালে না। তো আসলে না, আমি ভেবেছিলাম ওগুলো একটা ভিডিও করে দেখাবো। এখনও আমার দুবাইয়ের সমস্ত ভিডিওগুলো ছাড়াই হয়নি। এইটা আমি নিজের জন্য দুবাই থেকে কিনেছি। এখান থেকে আসলে নীল এই ডিক্যাথলনে জামা কাপড় পরতে খুব ভালোবাসে। ওর জন্য কিছু জামা কাপড় কেনার আছে, সেই জন্য ডিক্যাথলনে চলে এলাম। ওকে কিছু জামা কাপড় পাঠাবো। ও যেগুলো মানে ডেলি বেসিসে যে জামা কাপড় পরে সেগুলো ডিক্যাথলনে পরতেও ভালোবাসে। ও নীলের জন্য কিছু জামা কাপড় নিলাম। আর যখন ফিরে এলাম তখন প্রায় রাত্রি 10টা বাজে। আমাদের পাড়ায় মাসির দোকান থেকে এই ফুলের মালাটা কিনেছিলাম। আজকে ভোর ভোর উঠে পড়েছি। যদিও রবিবার, অন্যদিন একটু লেটে উঠি, কিন্তু আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। আসলে অর্ণব যাবে আজকে ট্যুরে, সেই জন্য ও সকালে 11:30টায় বেরিয়ে যাবে। ও খেয়ে যাবে বাড়ি থেকে, তাই সকালবেলায় উঠেই আগে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। নিয়ে এই ওড়লিগুলো সাজিয়ে নিই। আমার এই ফুল সাজাতে তো ভালো লাগে, তোমরা এতদিনে বুঝেই গেছো। আর এই গরমকাল বলো শীতকাল বলো, আমি চেষ্টা করি কিছু ফ্রেশ ফুল রাখার জন্য বাড়িতে, তাতে আমার মনটা ভালো লাগে। যারা বাড়িতে সারাদিন থাকে তাদের একটা ভালো লাগা তৈরি হয় বাড়িটার ওপরে, আমার এটা মনে হয়। আর এই সময় তো এই ফুলগুলোর যা সুন্দর গন্ধ, আর আজকে এই জুঁই ফুলের মালাটায় খুব সুন্দর গন্ধ। রোজ বেলি ফুল আনি, অতটা কিন্তু সুন্দর গন্ধ থাকে না, কিন্তু আজকে জানো তো এই জুঁই ফুলটাই দেখছি খুব সুন্দর গন্ধ। আর মালাটা এত বড় যে অনেকগুলো ওড়লি তৈরি হয়ে গেল। আর এই যে মাটির হাঁড়িটা দেখছো, এটা না আমার বাড়িতে একবার অনুষ্ঠানে 2 কিলো দই আনা হয়েছিল। আমি তখন হাঁড়িটা ধুয়ে রেখে দিয়েছিলাম। অনেকবার ভেবেছি হাঁড়িটাকে রং করব, কিন্তু আর করাই হয়নি। তারপরে এটাতেই আমি এখন পরিষ্কার করে ওড়লি সাজাই। এই যে গণেশ ঠাকুরের সামনে এটা রেখে দিয়েছে। আসলে আমার একটা মাটির ওড়লি ছিল, সেটা মানে মাটির ফ্লোটিং ফ্লাওয়ারের একটা পট ছিল, সেইটা না ভেঙে গেছে। আবার একটা কিনবো, ওটা কিনবো সেই যখন হ্যান্ডক্রাফটে মেলা হবে ওখান থেকে। আজকে খুব সাদামাটা রান্না করেছি, কারণ অর্ণব বলে ওনাকে ট্যুরে গেলে সবসময় তো ওই সব চিকেন, ফিশ, মাটন খায়, তাই ওর ভালো লাগে এই ডাল ভাত খেতে। সেই জন্য মুসুরির ডাল, আলু ভাজা, পটল ভাজা, ডিম সেদ্ধ আর একটু স্যালাড। আর ছেলেকে করে দিলাম একটা আলুর টিকিয়া, তার সাথে একটু স্যালাড দিয়ে, একটু চিজ দিয়ে একটা স্যান্ডউইচ সকালের ব্রেকফাস্টে। আর কাল রাতে যখন মাসির দোকান থেকে ফুল নিয়ে ফিরছি, তখন আমাদের পাড়ায় যে সবজির দোকান আছে, সেই দোকানের ছেলেটি আমাকে বলল, বৌদি আমার মোচাগুলো না আজকে বিক্রি হয়নি জানো। আমি দেখলাম ওর 6-7টা মোচা পড়ে আছে। আমাকে সবচেয়ে বড় দুটো মোচা দিয়ে বলবো, বৌদি এটা নাও না, আমার মোচাগুলো বিক্রি হয়নি। আমি বললাম এই এত বড় বড় মোচা নিয়ে আমি কী করবো? আর তাছাড়া বাড়িতে তো সেরকম লোকও নেই, অন্যকে দূরে চলে যাচ্ছে, কেউই নেই সেরকম। তো মোচাটা খাবে কি? বললো দাও না বৌদি, মোচাগুলো বিক্রি হয়নি, মোচাগুলো নষ্ট হয়ে যাবে, এমন করে বললো। আর না বলতে পারলাম না। আমি বললাম ঠিক আছে দাও। তা দুটো, ও 3-4টে মোচা তুলেছিল। আমি বললাম এতগুলো নেবো না, দুটো দাও। এই দুটো মোচাই ছাড়াতে আমার অনেকক্ষণ সময় লাগলো। আর মোচা যেন তো মানে ভাবছি এত বড় মোচাটা দিয়ে আমি কী করব, কি করব। দেখি হয়তো চ্যানেলের জন্য কিছু রান্না করতে পারি। আর মোচা খেতে তো সবসময় ভালো লাগে, একটু খাটনি কিন্তু ভালো লাগে। আমার ছেলে আবার মোচার চপ খেতে খুব ভালোবাসে, তাই ভাবছি মোচার একটু চপ বানাবো। আর এই যে এটা দেখো, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আমার সামনের ওই ছোটো টেবিলটায় পাতবো বলে। ব্লু কালারের অনেক দিন ধরে খুঁজছিলাম, এটা আমি পেয়ে গেছি। কিন্তু এটা আমি যেরকম দেখেছিলাম এটা কিন্তু সেরকম না। তাও ঠিক আছে, যেহেতু আমার এখন খুব দরকার একটা ব্লু কালারের, কারণ তোমরা জানো আমি সামনের এই জায়গার সেটিংসটা হোয়াইট ব্লু দিয়েই করে রেখেছি, সেই জন্য এটা রেখেই দিলাম, এটা আর ফেরত করলাম না। আসলে আমি দেখেছিলাম এটার উপরে হাতে কাঁথা স্টিচের কাজ করা ছবি, আর যখন এসছে তখন দেখছি এখানে এরকম এমব্রয়ডারি করা, কিছুটা চুমকিও বসানো আছে। এই জিনিসটা আমার অতটা পছন্দ না, কিন্তু তাও ঠিক আছে, চলে যাচ্ছে। আর এটা না অনেকটা লম্বা, আমার সেন্টার টেবিলের থেকে ডাইনিং টেবিলেই এটা মনে হয় বেটার হবে। ঠিক আমি আপাতত রেখেছি, কোনো সময় চাইলে আমি ডাইনিং টেবিলেও পাততে পারবো, সেই জন্য এটা রেখেই দিলাম। অবশ্য জানিও কিন্তু কেমন লাগলো আমার এই শপিংটা, আর কেমন লাগলো আমার এই ওড়লিগুলো। তোমরাও কি বাড়িতে এভাবে ফুল রাখো? আর তোমাদের সানডেটা কিভাবে কাটলো আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সানডেতে অনেক 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 শুভেচ্ছা রইল। সবাই ভালো খাওয়া দাওয়া করো, গরমে ভালো থেকো।